দ্বিতীয় দিন সোয়ানি ছাতা মাথায় দিয়ে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হচ্ছে পুরো ডুবে গেছে একদম পুকুর ভর্তি। এখানে দেখো দেখো এইটা আমাদের বিসিপুর স্টেশনের কাছে ঝিলটা এত সুন্দর। আমি সবসময় যখন বাগনানে যেতাম কলেজে স্কুলে প্রত্যেক দিন যেতাম। আর দেখো এখন অনেক বছর বাদে ট্রেনে উঠলাম, 5 বছর বাদে এখানে বসে বসে মুড়ি খাচ্ছি। বাবা প্রত্যেক দিন তুলে দিয়ে যায়। আর এখানে কি বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, একা গার্জেন আমি বসে আছি। তার কিছুক্ষণ বাদে সবাই টিফিন ব্রেক হতে কিছু গার্জেন এলো। আর এরাও এত মশা, কেউ বসতে পারছে না, সব অনেক জায়গা থেকেই আমি বাগনানে এসে চিপস কিনছে। চল এই দেখো সোয়ানি এই ছোট্ট মালগাড়ি একটা ইঞ্জিন দেখছে, হাসছে কেমন দেখো। ও 5.5 বছর পর্যন্ত ট্রেনে যাতায়াত করতো মেদিনীপুর, তারপর তো আর যায়নি। ওর নতুন লাগছে ট্রেনে যেতে, ও বছর বাদে ট্রেনে উঠলে যা হয়। দেখো এই যে সোয়ানি ট্রেনে উঠে দেখো ফোনটা আমার হারিয়ে গিয়েছিলো, সেই জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। আগের বছর মার্চ মাসে যখন মামার বাড়িতে গিয়েছিলো, এটা আমার ভাইয়ের রুম, এইটা আগে ভাই বোন দুজনেই আমরা থাকতাম। আর এই রুমটাকে ভালো করে সাজিয়েছে, ও এঁকেছে আর ফল সিলিং করেছে ওয়ালটাও। আর খাটটা তো আমার বাবাই কিনে দিয়েছিলো, আগে ছিল। আর সব কিছু নিজের মতন করে গুছিয়েছে বলে শ্বশুরবাড়ি থেকে কিছুই নেয়নি। আর দেখো তোমাদেরকে পরে আমরা তো জানো বছরে এই দুর্গাপুজো আর পরীক্ষা শেষ হলেই বাপের বাড়িতে যাই দুদিনের ঘুরতে। দেখো আমরা সবাই মিলে ওই দুদিনের খেতে বসা, আমরা তো দুদিন বাদেই চলে যাই। সোয়ানির প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমরা একটা কাজের সূত্রেই এসেছিলাম। সকাল 7টায় বেরিয়ে যেত, তো বাবা একটু তুলে দিতে আসতো অনেক বছর বাদে, যেহেতু বাইরে বেরিয়েছি একা একা। আর একটু মুড়ি আর নিয়ে চলে আসতাম, কেন সকালবেলা কেউ কিছু করে দিতে পারতো না, আমার করারও সময় হতো না। নিজের রান্নাঘর হলে ঠিক আছে, দেখো এতদিন বাদে একা একা বাইরে বেরিয়েছি। তো সুন্দর লাগছে এই বিসিপুরের পুকুরটা, দেখো আমাদের এখানে একটা বড় ঝিল, তারপরে আমার দাদুর ওই যে কাকাদের সব বাড়ি। সোয়ানিকে নিয়ে চলে এলাম, নতুন ব্রিজ খুব সুন্দর লাগছে। বিশ্বপুরে চলে এলাম বহু বছর বাদে ট্রেনে যাতায়াত। এসে না এসেই দেখছি মায়ের খুব শরীর খারাপ, আর প্রিয়াঙ্কাও খুব ঠান্ডা লেগেছে। সেই জন্য আমি বললাম দাঁড়াও আমি সোয়াবিনের তরকারি করে তোমাদেরকে খাওয়াচ্ছি, মা তো খেতে চায় না, তাই মাকে জোর করে খাওয়াবো বলে নিজে হাতেই রান্না করলাম। যে কেন মা সোয়াবিনের, দেখো সেই দিন সোয়াবিনের তরকারিটা খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়েছিল, আর মাকেও জোর করে খাইয়েছিলাম। আর দেখো যেহেতু ওদের দুজনের শরীর খারাপ আর সবাইকে খেতে দিতে হচ্ছিলো বলে সেই ভিডিওগুলো করা হয়নি। আর দেখো এই যে গায়ে চাপা দিয়ে বসে আছে, ঠান্ডা লাগছে, আর মাও এখানে বসে আছে, আর সোয়ানি ঘুমিয়ে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বা